হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা দুজন চলে এসেছি। হার কিপ্টে নাটক কিন্তু আমরা কন্টিনিউ দেখছি। এই হার কিপ্টে নাটকের যেসব অভিনয় দক্ষতা যাদের দেখছি, সত্যি কথা বলতে এগুলো কিন্তু আমাদেরকে মুগ্ধ করে। কারণ সত্যি কথা বলতে দাদা, হার কিপ্টে নাটক কিন্তু আমরা এর আগে আমি অন্তত দেখিনি। মানে হার কিপ্টে নাটক তো দেখছি যত, আরো বেশি আমি ভালোবাসায় পড়ে যাচ্ছি। সত্যি কথা বলতে বাংলাদেশি নাটক যেভাবে হার কিপ্টে নিজেদেরকে উচ্চতায় তুলে নিয়ে গেছে, এটা কিন্তু খুবই প্রশংসনীয়। তো বন্ধুরা, আজকে আবার সেই 30 থেকে 35 এপিসোডের মানে আর একটা পার্ট আজকে দেখবো। চলুন বন্ধুরা, হাসির পার্ট। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওর তো অরিজিনাল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। আর আপনারা ভিডিওগুলোকে যত পারেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। কি রাঁধতেছ? কি রে নমল ফজল? না, ওই যে কথাটা কইছিলাম ওটা আর কিছু কলে নাই, তুমি কথা করছো না। এত অস্থির কিসের জন্য রে নহর? রেশমার বাপের সাথে কথা কব কইছি, তার কয়েক সাথে সাথে দৌড় দেবো। না, দৌড় দেওয়ার কথাটা করছি না আম্মা। ওই যে আমি রেশমার আব্বারে কথাটা কইছি, এটা শুনে তো বড় ভাই মাইন্ড করেছে, তাই করছিলাম আর কি। তুমি কও আম্মা, মাইন্ড করবো না কিসের জন্য? এই কথা শুনে চুমকি খুব মাইন্ড করেছে। আম্মা, আমি তোমার বড় বেটা, বিয়ে শাদির কথা হলি তো আগে বড়টা রবি, তারপর না ছোটটা। ঠিক আছে, তুই আর মাইন্ড করিস না রে বড় ভাই। আম্মা, তুমি রেশমার বাপের সাথে কথা কওয়ার সাথে সাথে চুমকির বাপের সাথেও বড় ভাইকে নিয়ে কথা কও। আগে চুমকির বাপের সাথে কথা কও, তারপর রেশমার বাপের সাথে কথা কও। ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, তুই আর মাইন্ড করিস নি তো? তোরা তো খুব সমাধান করে দিস। আমার তো মনে করে না রেশমার চুমকির বাপের সাথে কথা কয়ে কোনো লাভ হবি। লাভ হবি আম্মা, আমি তোমাকে কলাম না, রেশমার বাবা নিজে আমার কথাটা কয়েছে। এবার ভাই তুই চুপ থাকিস কে, সাক্ষী দে না। হ্যাঁ মা, ওই জব্বর চাচা আমার সামনে তোমার কথা কইছে। আচ্ছা বুঝলাম, আমার কথায় তারা তুগার সাথে বিটি বিয়ে দিল, কিন্তু তুগার বাপ তুগার বোনে বাড়ি তুলপে দিবি না আমাক বাড়ি থাকবে দিবি? আম্মা, আমার মনে হয় কি, আমাদের বাড়িতে তারা দিলে দিবের পারে, কিন্তু তোমার বাড়ি থেকে তারাবেন না। কারণ তোমাকে বাড়ি থেকে তারা দিলি পারে ভাত রেঁধে দিবে নাকি? তুগার যদি বাড়ি তুলপে না দেয়, তাহলে বউ নিয়ে কি করবো? নিজেকে পেটের ভাত জোগানের ক্ষমতাই নাই। তুমি সেটা নিয়ে চিন্তা করো না আম্মা, আব্বা যতদিন না মরে ততদিন আমরা ঘর জামাই থাকলাম। চুপ করে। কি সে কথা সব কইস না, মুখে কোনো কিছু আটকায় না, তাই না? কম দুঃখীর মুখ দিয়ে কথাটা বাইরে নি আম্মা। আচ্ছা ঠিক আছে, রেশমার চুমকির বাপের সাথে কথা কয়ে দেখবো কি করা যায়। কিন্তু তুগারও কয়ে দিচ্ছি, তোরা দুই ভাই খালি এবা করে ঘুরে না বেড়ায় কাজ কাম করার চিন্তা ভাবনা করে। গায়ে তো বল আছে, তাই নেই? আম্মা, বিয়েটা দিয়ে দাও, তারপর সব কাম কাজ ঠিক মতো করবা নেই। বউর ভাত দেওয়া না লাগবে, শুনু পাঠক কেনার টাকা তো কামাই করা লাগবে আম্মা, তাই না? সব কেনার জন্য তো আর শ্বশুরের কাছ থেকে টাকা চাওয়া যাবে না। আর যখন রেশমা আর চুমকি আসবে না, তুমি জমিদারের মতো খাটের উপর বসে থাকবে, ওরা মনে করে যে রান্না বাড়ি করবানি, খাওয়াই দিবে তোমার। কিরে ভূপেন, শিবানী বলছিল তুই নাকি মালয়েশিয়া চলে যাচ্ছিস। আরে দূর, মালয়েশিয়া? এখান থেকে দাসুরিয়া যাওয়ার পকেটে পয়সা নাই, মালয়েশিয়া যাচ্ছি। শোনো, অত্যাচার থেকে বাঁচার জন্য কত কিছু করা লাগে মামা। অত্যাচার নাকি শিবানী বেশি করে? সবই সমান, যেমন বাবা মহাদেব তেমনি তার বিটি মালক্ষী। না রে, এভাবে তো মানুষের জীবন চলে না রে ভাগ্নে। তুই একটা কাজ কর, তুই আমাদের সাথে চল, ওখানে নিয়ে গিয়ে তোর একটা বিয়ে সাথে দিয়ে দেবো, তবু তোর একটা ভবিষ্যৎ হবে। তুই কি বলিস? না মামা, শিকড় উপরে আমি কোনোখানে যা থাকতে পারবো না মামা। তুই এখানে মনে হয় খুব বেঁচে আছিস, তোর অবস্থা দেখে মনে হচ্ছে তুই জীবন্ত মরা। তা মনে কয় ঠিক, এখন আর পৃথিবীর কোনো জায়গা যাই কিছু করার ক্ষমতা নাই। তার চেয়ে তোমার জামাইবাবুর সাথে ইঁদুর বিলেই খেলতে খেলতে জীবনটা পার হয়ে গেলেই গেল। কত ভালো স্টুডেন্ট ছিলি তুই। কেউ কারো সন্তানের জীবন এভাবে নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে? গপ্পেও কেউ বিশ্বাস করবে না। ওই মানুষটাকে একেবারে জেলে ঢুকানো উচিত, জানিস?
কয় ডেকেছে তাকে জেলে ঢুকাবে মামা। আমার কথা বাদ দাও, আমার জীবন তো গেছেই। তোমরা আইসো ভালো হয়েছে, আর কবে আসবে পারবে না পারবে তার তো ঠিক নাই। এবার তোমরা শিবানীর বিয়েটা দিয়ে দাও। আমার জীবন তো বাবা হ্যাঁ, নষ্ট অভিনয় করেই দিছে। অসাধারণ বিষয়, দেখুন কি সুন্দরভাবে উনি আর মানে কিছুদিন গেলে পরে খুব সিরিয়াস অভিনয়। শিবানীর যার জীবনে কোনোদিন বিয়েই হবে না, এই কথাটা শিবানীও বুঝতেছে না। বুঝবি কি, তোর বাপ এমন মগজ ধোলাই দিয়েছে তার মাথায় তো নষ্ট হয়ে গিয়েছে। তবে যাই বলিস ভাগ্নে, এসে যখন পড়েছি তোর বাপের জীবন জ্বালিয়ে নাস্ত নবদ করে দিয়েই তারপরে যাব। বুঝতে পেরেছিস? বুঝলাম। আব্বা, আমার মনে হচ্ছে কি জানেন, হারাধন কাকার মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। সে আমাকে ভাই করে ডাক দিচ্ছিল। ডাবসুরের নাম যেই আমি তার কাছে কুবের গেলাম, সে কোনোভাবে সে নাম শুনবি না। শিবানেও সে একই ঘটনা করলো, সিন করলো। আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না আব্বা। আমি এতক্ষণে নিশ্চিন্ত হইলাম তোর হারাধন কাকার কিছুই হয়নি, সব তার ভটকেমি। আমার সামনেও সে তো আব্বাস করছে। আব্বা, আপনি সেটা কেবা করে বুঝলেন? ওই যে কলু, ডাব চোরের নাম কিছুতেই শুনবে চাই না। চোরের নাম জানা হয়ে গেলি তো মানতে জোড়া পাটা দেওয়া লাগবে। হারাধন জাতে মাতাল, তাহলে ঠিক। তাই তো কই আব্বা। যাক আব্বা, একদিন পর হারাধন কাকা একটা কলে ফেলাইনের বুদ্ধি পাওয়া গেছে। আব্বা, হারাধন কাকা আপনাকে যে বকেয়া সিমির কথা মাঝে মাঝে মনে করা দিত না? উনি বেশি তেরিবেলি করলি পরেই কব, ও হারাধন কাকা আপনার ডাবসুরের নাম কিন্তু কয়া দিলাম। ঘরে তোকে একটা কথা জিজ্ঞেস করি। জি আব্বা। সত্যি করে কত বাপ, তো তহবিলে কত টাকা আছে? 1000 টাকা না বেশি হবে? আব্বা, শেষ পর্যন্ত আপনিও কিন্তু এতদিন ধরে বিশ্বাস করতাম যে আপনার দুয়ার হাত সবসময় আমার মাথার উপর আছে। তাহলে পরে কি আমার সেই ধারণা মিথ্যে আব্বা? আমি কি কইছি আমার হাত তোর মাথার উপর থেকে সরাই দিছি? আমি খালি জিজ্ঞেস করতেছি টাকা কত আছে। সত্যি সত্যি যদি অত টাকা থেকেই থাকে তাহলে খামাকা ফালায় রেখে কি লাভ? আমাক দিলে তো খানিক জমি বেশি কিনা যায়। জি না আব্বা, এটা আপনার ভুল ধারণা। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আপনার ভাগ্নে গুল্লা ওই শালা আপনার কাছে সব মিথ্যে কথা কইছে। হয়, সবগুলোই মিথ্যে কথা কয়। তুমি একলাই হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির। আব্বা, আপনি সত্যি মিথ্যে বিচার করা ভুলে গেছেন। আমার কাকে হাওয়া করে 2 দিনের মধ্যে শরীরখানা তোমার কি হাল হয়েছে? তো হবে, দেখো লোকে তো, যে কাচ্ছে হবে না, হাতের রগগুলো কিরকম জায়গায় উঠেছে। তুমি এত চিন্তা করছো কিসের জন্য বাবা? ভগবান কপালে যা লেখিছে তাই হবি। তুই চিন্তা করে কি কিছু হবি কও? শুয়ে পড়েছে তো। ভগবান কপালে যা লিখি রাখিছে তা তো দিব্যি দেখতে পাতিছি রে মা। আমার কাঁধে ভিক্ষে ঝুলা উঠবি। তুমি এত ভাঙে পড়ো না তো বাবা। সকালবেলা উঠে সাপ সাপ কয়ে দিবে বাড়ি থেকে বাইরে হয়ে যা। আমার কথায় কি অসুররা সকালবেলা বাড়ি থেকে ভয় পাবে রে শিবানী? ভাবুন খালি। তোর নজর কাকার যে বুদ্ধি তোকে আমি কইলাম সেই মতো করে দেখ, যদি কামে লাগে। আমার তো মনে হচ্ছে না যে সে বুদ্ধিতে কাজ হবিনি। না, আজকে কি বুদ্ধি করেছিলাম? আর কাজ হচ্ছে না আবার। সকালে তো লবণ ছাড়া খিচুড়ি রাঁধেছি, সেইটা গোগ্রাসে গিলিয়ে যে অমৃতের স্বাদের কথা কয়া গগা বেল লাগলো। খিচুড়ি খেয়ে এই লবণ অবস্থা, না দিয়ে এমনি রাঁধলে খাবার যদি দিলে কি হবে অমৃত বোঝা হয় যাচ্ছে এরপরে তাহলে আবার। লবণ দিয়ে পুড়ায় বিষ করে দিস। বিষ করে দিস। আমার তো মনে হচ্ছে ইয়ে ঘরে পাতে বিষ দিলে কি সেটাও অবস্থা, হজম বলছে করে ফেলাবি। বিষ করে দিয়ে হজম করে দেবে। কত বড় খারাপ চিন্তা করে দেখো, নিজেরা তো এরকম করে খাচ্ছেই, পাড়ার থেকে লোকজন ধরে নিয়ে এসে খাওয়াচ্ছে। জাত ধর্ম আচার বিচার কিচ্ছু নাই বাবা। ওরা বলে ভগবানের দেশের মানুষ। ওরে কিসের ভগবানের দেশ? ওইরকম রাক্ষসের মতো খাওয়া দেখলে কি ভগবান থাকে? ওই যে আরেকজন শয়তান এসে তো হাজির হয়েছে, বলছি কিসের খিচুড়ি জন্য দেখে ভগবান তার ভগবান জিব্বে থাকে? দিয়ে বলে নাল পড়া শুরু করলো। খাইতে বসে গেল পাতা কাটি নিয়ে এসে। কিরকম হারামি চিন্তা করে দেখো। কে রে, তুই
তুই যার খালু তার নামে তুই মার্ডার কেসের চিন্তা ভাবনা করিস? কি আমার নাই মার্ডার কেস করবি? গুল্লাই কথা কয়েছে? বাবা তোমার তাহলে কি করছি এতক্ষণ ধরে আমি? তখনও খিচুড়ি গুনে খাওয়া শেষ হয় নাই, হাত খান চাটিচ্ছে আর এই কেস করার কথা আলাপ করছে। সে বলে আবার ভূপের এক সাক্ষী করবি। চিন্তা করে দেখো বাবা, সবগুলি একসাথে হয়েছে। মাথা খারাপ হয়ে কি গেছে, করছে মাকে জানো? না খাইয়ে মেরেছে, তুমি ওই বলে জন্য মায়ের বলছি দিনে কেসটা করবে। চিকিৎসা মেরে ফেলাইছাও। তোর মাকে যদি মারি ফেলবার পারতাম তাহলে বিয়ের 1 সপ্তাহ পরই মারি ফেলতাম। এই বুড়ে বয়সে মরাবেরে খুনের দায় হয় কেডারে? এই কথাটা তোর মাতুল গোষ্ঠী ভালো করে কয়ে দিস। এই কেস ওরাই করছে। কেমন চিকিৎসা করবি? ভূতের ভয় দেখাচ্ছে নাকি? আমরা তো কোনো ক্ষতি করিনি। ও বাবা, বাবা এমন হচ্ছে কিছুর জন্য। আমা এবারকার মতো কাল সকালে উঠে আমি বাড়ি চলে যাই, আমাকে আর না করবেন না। তাহলে গুল্লা যে করছিল স্যাংরা ব্যাংরাকেও কথা মতো আব্বার সাথে বেশি বাড়াবাড়ি করা ঠিক হচ্ছে না। তাছাড়া ওদিকে আপনার মিয়ারাও খুব চিন্তা করতেছে। ঠিক আছে, তুমি যখন করছো। আমা আপনিও আমার সাথে কাল চলেন, কটা দিন আপনার মিয়ার কাছ থেকে আসবেন। এবারে ইয়ার একটু দুঃখের মতো। দেখি গেলেও এত তাড়াতাড়ি হবে না। আম্মা আপনি যদি যাবার সিদ্ধান্ত নেনই তাহলে আমি আরো 2-4 দিন থাকবার পারি, তাতে আমার যত অসুবিধা হোক। আবার চলে এসেছি। সালুনের সব ঠিকঠাক মতো হয়েছে তো বাবাজি? জি আব্বা, আম্মার হাতে সালনের স্বাদ তো সবসময় ভালো। ভালো যা হয় সেটা তো জানতেমি, তবে এবার মনে কর একটু বেশি ভালো হচ্ছে। তা বাবাজি, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করবে চাই। কি কথা আব্বা? তোমাকে আমি আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই রাখিছিলাম না, মানে বয়স হয়ে গিয়েছে তো বল হবেরই পারে, তুমি যদি একটু ধরায় দাও। না আব্বা, তা হবি কে? তাও ভালো। তোমার নায়রের ভাব দেখে আমি তো আবার ভাবলাম যে আমি কি ভুল করে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে তোমার ঘর জামাই রাখিছিলাম কি না। কথা এইটুকুই। খাও, শাশুড়ির হাতে স্বাদের সালুন দিয়ে পেট ভইরে খাও। অবশ্য আর কটা দিন থাকে যেতে পারলে তোমার শ্বশুরের ভয়টাও খাইয়ে দেবার থাকে। তো বন্ধুরা দেখলাম, সত্যি কথা বলতে নাটকের কিন্তু বেশ নাটক জমে গেছে। আর শেষের দিকটা দেখলেন, শেষের দিকটা কিন্তু একটু ইমোশনাল জিনিস, যেভাবে জামাইকে অপমান করলো জামাই, কিন্তু সেটা কিন্তু শাশুড়ির পক্ষে মানাটা সম্ভব না, সেটা কিন্তু আমরা দেখলাম। তো আশা করি ভিডিও আপনারা মজা করছেন, দেখছেন, নাটক আমাদের সাথে দেখতে থাকুন। আমরা কিন্তু এরকম ভিডিও আমাদের চ্যানেলে আনতে থাকবো, আর নাটকের ভিডিওই আমরা দেখবো। তো বন্ধু আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকেরই শেষ এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।